৮,৩৯,৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা সরকারের বাজেট থেকে প্রায় ১ লাখ কোটি টাকা কম। দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ছায়া বাজেট প্রস্তাবনা তুলে ধরে দলটি। এই সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, ব্যাংক, বিমা সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদেরকে ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার। বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে গণমুখী। সততা ও স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এই সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনাও করেন জামায়াতের আমির। এ সময় বক্তারা বলেন, বাজেটের লক্ষ্য শুধু প্রবৃদ্ধি নয়, বরং সুশাসন, উন্নয়ন। করের হার না বাড়িয়ে বরং বিদ্যমান কর আদায়ে জোর দেওয়ার পরামর্শ দেন নেতারা। এছাড়া জাতীয় পরিচয়পত্রকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারে রূপান্তরিত করা এবং বয়স্ক ভাতার হার বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে জামায়াত। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলা বলেছিলাম, গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাঁধছে স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক, বিমা কর্পোরেশন। এটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে?